রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী গো, মায়ার নবী, নবীগণদের আশিকেরা কান্দে গো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে নবী গো, আপনার ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো নবী গো, নবী গো আমরা আপনার ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভালো লাগে না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিকের সড়ক দূর থেকে এক সাহাবী দূরে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। মুখস্থ করেন নাম কি? মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলেন, নবীর সাহাবীরা রে, একটু সুযোগ দে, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখব। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া, ও মুসলমান শোনো, ওই রডখানা, ওই লোহার রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেলবো। জোরে বলা যাবে না মারহাবা, মারহাবা। ফতোয়া কোথায় দাও আলেম ওলামা, শুনে নাও, কোথায় ফতোয়া লাগাও। রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক আমি মালিকের কাছে হাজার বার হারাম। সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইদের তোমরা যতই বলো মিলাদ কিয়াম না জায়েজ, বেদাত আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কি না? তুমি যতই ফালাফালি করো, যতই তুমি বলো, কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কি না? সুন্নিদের ঈমান হলো নবী। ও মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত পা সব দেখতে ভালো। আজকে আপনাদের মাধবপুরে নব, গতকাল রাত্রে হজ করে ও মুসলমান উমরা করে আসতেছিল সিলেট বাড়ি, মাধবপুরের জমিনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান শোনো, মাসুম বাচ্চাও মারা গেছে। যে কথাগুলো শুনলে বড় কষ্ট হয়, দেখতে শুনতে ভালো, ভিতরে রুহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অথচ দেখা যায় 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে দাদা, বাবা, নানা, রুহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোন। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর সুন্নিরা কেন নবীর জন্য পাগল বুঝতে
হবে রে। আমরা কারণ মাথায় বাড়ি মারি নাই, কাউকে আঘাত করি নাই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমাদের একটাই অপরাধ, নবীর জন্য পাগল ধরে বলেন ঠিক কিনা? নবীর চাই এই সমস্ত যুবকেরা আজকে নবীর প্রেমে দেওয়ানা হয়ে রাস্তায় নামে, নবীর প্রেমে এসকে হইয়া রাসূলকে ভালোবাসে। আরে মুসলমান শোনো, কেন ভালোবাসে, কেন জবাবটা নিয়ে যাও। কারণ মানব জীবনের ও মুসলমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, কুরআন পড়েছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। এখন ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা নবীর এপেশকে দেওয়ানা, এই জন্য নবীর জন্য পাগল। কারণ ঈমানের যদি আমল করতে হয়, ঈমানের দরকার, ঈমানটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই রূহবিহীন বডি যেমন গো, রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আগে ঈমানে বিশ্বাস করি, ঈমানটাকে মজবুত বানায়া আমল করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। আর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। যুবকদের জন্য তোরা নবীরে ভালোবাসিস বিলে সঙ্গীত গাইলে আপনাদের লস, কারণ যত টাইম নষ্ট হবে, কারণ ওয়াজ করতে হবে বেশি, শুধু গাইতেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না না। গো, যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীগঞ্জবাসীর শুধু আশা, ঠিক কিনা? ঠিক নবী চাই গো আপনার দিদার খানা, জোরে বলেন ঠিক কিনা? ঠিক আরো জোরে, আরো জোরে। ঠিক। চাই কি চাই না? চাই কি চাই না? ওরে নিদান কালে বাদায়াল নবী ভুইলা যায়ও না, বলো নিদান কালে দয়াল নবী ভুইলা যায়ও না। না গো, যাব আমি সোনার মদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি শোনো গো। বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, ও দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। মনে আছে? রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে মালিক, সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে নবী গো, আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো করে যুবকেরা শোন, কান দিয়া শোন। বাবারে কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, আমার নবীর আশিকদের শুধু বলে যেতে চায়। আমার নবী ডাকতে বলে সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। এরা যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীরে ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই আমরা নাই, নবী আছে আমরা আছি, আমার নবীর ভালোবাসায় বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবনিয়ার বলে নাই, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। বেঈমানের কিসের আমল, বেঈমানের কিসের রোজা, বেঈমানের কিসের হজ? কারণ ওই মুনাফিকরা তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানাও একদল ছিল যারা রাসূলকে বলতো, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে একদল বেঈমান ছিল। তারা কি করে জানেন? রাসূলুল্লাহর কাছে যে বলে হুজুর আমরা ঈমানদার, আমরা আপনার দলের লোক, আপনার গোষ্ঠীর লোক। আল্লাহ কয় হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। উইদ্দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিরা কিরা যাবে একটু হাত দুখানে তুলে দেখা। নারায়ে তাকবীর। হায় হায় হায়, এত বেল ধরে নবীর প্রেমের ওয়াজ করলাম, এখন হাত উঠেছে জাহান্নামে যাবে। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। তা আপনি যেই বললাম আর হঠাৎ করে হাত উঠাইলেন, এত বেল ধরে নবীর ওয়াজ করলাম আর হঠাৎ করে আপনাদের জন্য প্রস্তুতি আসে, আস্তে আস্তে যায়।
মুমিনদের জন্য সংবাদ আছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। রাসূল এ যুবক বন্ধুরা শুইনা নাও গো, নবীর একজন সাহাবী তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এইরকম 18 বছরের যুবক, একটু যুবক দিকের লক্ষ্য যায়, তারপরে নবীর ইশকে বড় যায়। দুনিয়ার মধ্যে জান্নাতি হবে যুবক আর যুবতী, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আমার নবীর পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত মসজিদে যাইয়া। নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদিন রাস্তা দিয়ে যায়, নামাজ শেষ করে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন। বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ দেখে রে একটা বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছে। এই গোসল করা অবস্থায় ওই পর্দাটা সরে গেছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে দেখে ফেলেছে। গোসল করা অবস্থায় দেখে ফেলেছে রে যুবক। দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে গেছে। ডাক দে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও যুবক, আজকে যারা মহিলাদের পাঁচ পাঁচ দৌড়ো বেগানা নারী নিয়া, আবার আমার দেশে অনেক বক্তা তারা বলে নায়িকার দিকে তাকাও আল্লাহর নাম নিয়া, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আরে মুসলমান শোনো, আমার যুব সমাজ শেষ, যাদেরকে দেখা দেয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা যায়। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের হয়ে যাবে। আজকে আমরা বক্তারা যদি বলি আল্লাহর নামে তাকায় দেখো অমুকের দিকের মুসলমান, একবার কি তোমার বিবেকের মধ্যে নাড়া দেয় না যে বেগানা নারী চেহারা দেখায় হারাম হারাম হারাম? জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলার পিছে আমি শুনে নাও, কাউকে গীবাত করতে আসি নাই, কারোর সমালোচনা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, আমার বিপক্ষে যদি কোনো আয়াত নাজিল হয়ে যায় রাসূলের কাছে, যদি জিবরিল আমিন যায় যদি আমার হাবিবরে জানায় দেয়, আর আমি একটা বেগানা নারীর গোসল করা দেখে ফেললাম, আল্লাহ আল্লাহ, আমি ইসলামের কলুষিত মানুষ, আমি আমার রাসূলুল্লাহর কলুষিত সাহাবী,
চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কয় আল্লাহ আমি আর বাড়িতেও যাব না, রাসূলুল্লাহর কদমেও যাব না। কারণ হলো যদি রাসূল যদি জেনে যায় আমার নবী কষ্ট পাবে রে। আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি, আমার নবীর সাহাবীদের অন্তরে কত ভয় কত প্রেম ছিল। যুবক বন্ধুরা শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, কাঁদতে কাঁদতে অঝর নয়নে সারাদিন ভরে না খায়া না ঘুমায়া রাত্র যখন হয়ে যায় ওই পাহাড়ের একটা গুহার মধ্যে বসে বসে কান্দে। সকাল যখন হয় ওই পাহাড়ে কষ্ট করে উঠে পড়ে বসে বসে কান্দে। আমার জিবরিল আমিন এসে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল আমার হাবিবরে জানায় আসো গো, একটু সালাবার দিকে নজর দিতে বলো। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলে নবী গো এত সাহাবী আপনার পিছে সালাত আদায় করে, একটু সালাবার দিকে নজর করেন। নবীজি বলার পর আমার নবী বলে আমার সাহাবীরা আমার সালাবার খবর নাও, আমার সালাবার রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। ও যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরা আমার সালাবার খবর নাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন ওমর রে আমার সালাবার খবর নাও। হযরত উসমান গনিকে ডাকতে বলে আমার সালাবার খবর নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে সালাবার খবর নাও। কোথাও খবর পাইলেন না, আমার নবী ডাকতে বলে আবু বকর সিদ্দিক শোনো আমার সালাবার খবর নাও। খবর নিতে লাগলেন, পাহাড়ে নগরে সব জায়গা খবর নিতে লাগলেন, কোথাও খবর পায় না। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা একটু শোনরে, আমরা কত পাপের মধ্যে আছি, নবীর সাহাবীরা কত পাপকে ভয় পেত। এবার একটা দিন নয় দুটি দিন নয়, সপ্তাহ কেটে গেল, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের জঙ্গলে গেলেন। যা ডাকতে বলে রাখালেরা রে তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? বলে তোমরা কে গো? বলে আমি আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যে পাহাড়ের রাখালেরা রে তোমরা কি নবীর সাহাবী সালাবাকে যুবককে দেখছো? রাখালেরা বলে নবীর সাহাবীরা রে আমরা তো সালাবারে চিনি না, তবে একটা যুবক লম্বা করে একটা যুবক 20-22 বছরের বয়স হবে, এই যুবকটা আজ কয়টা দিন দেখি রে সকাল যখন হয়ে যায় ওই যুবকটা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর সারাদিন সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। সন্ধ্যা যখন গনে যায়, সন্ধ্যা যখন লাগবে তখন পাহাড় থেকে নেমে আসে। কান্দনালা সাহাবী কাঁদতে কাঁদতে দেখেছি চোখের মধ্যে গা হয়ে গেছে, এই মুখের গোস্তের মধ্যে গা হয়ে গেছে। এই পাগলটা এমন কান্না কান্দে, এমন কান্না মানুষের দেখি নাই। হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই আলী নিশ্চিত সালাব হবে। বলে ভাই কেমন লোকটার দেখতে কেমন? বলে লোকটা এইরকম মুসলম্বা, এইরকম ফিকার আকারে, এইরকম চেহারা। বলে নিশ্চিত আমাদের সালাব হবে, দৌড়ায়া চলো। দৌড়ায়া চলে গেলেন। মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, যুবক ভাইরা শোন, কত নারী নিয়ে তোমরা হোটেলে থাকো, কত যুবক, কত প্রেমিকার নিয়ে আড্ডা মারো, কত বেগানা নারী দেখো। আমার আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা রে যুবক ভাইরা, কারণ এই দুনিয়ায় কতদিন যৌবন কাল থাকবে, একদিন বুড়া হবা, একদিন বুড়ি হবা। মুসলমান পাপকে ভয় করো, নবীর সাহাবীরা যেমন পাপকে ভয় করেছিল। যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি ধরে চলে গেলেন। যুবক বন্ধুরা সব আবু হযরত ওমর ফারুক ডাকতে বলে সালাবা রে তোমার কাজ করে দিন আমরা খুঁজি, কোথা তোমার পাই না।
সালাবা কয় ভাই উমর, আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হইছেনি, আমার সম্পর্কে কোনো হাদিস নবীজি বর্ণনা করছেনি? বলে সালাবারে, তোমার তো বিষয় কোনো হাদিস কোনো কোরআনের আয়াত শুনি নাই, তুমি এনে কাঁদছো কেন? বলে আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। বলে সালাবারে চলো, রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে, নবীর সাহাবীরা রে, আমি জালিম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি, ওই নারীর আমি দেখেছি গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। যদি আল্লাহর আদালতে যদি ফেরেশতারা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, রাসূলের কাছে কি করে মুখ দেখাবো? এই ভয়ে আমি কাঁদতেছি, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এই আরব সাগর পাড়ি দিব, নাই তুমুদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, এর করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। কে যাও ভাই না পারবাসী সোনার মদিনা, এই গোলামের সালাম খানি পৌঁছায় সে তাই। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কাছে সালাবা কেন হলো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবী কয়, সালাবা রে, তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় তোমার খোঁজ পাওয়া যায় না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, ও নবী, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। আমি মসজিদ থেকে যখন যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর পড়ে যায়। ওই বাড়ির ভিতরে থেকে পর্দা সরে যায়, একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেলি। নবী গো, এই পাপ হয়েছে, আমি এই ভয়ে নবী গো, একদিন নয় দুদিন নয়, আপনি যদি জেনে যান, যদি জিবরিল আমিন আপনারে জানায়া দেয়, আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল করে গো আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ভয়ে আমি সালাবা আপনার কদম থেকে দূরে আসি, আমি দূরে বসে বসে কান্দি নবী গো। আমার নবী কয়, সালাবা রে, তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিপক্ষে কোনো হাদিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন নাই। সালাবারে আয়। সালাবারে ডাক দিয়ে নবী বুকের মধ্যে নিলেন,
দেখে সালাবার গায়ে মাছ মুসুকের গোস্তগুলো, চোখের মুখের গোস্তগুলো পছন্দ করে দিছে, এত কান্না কান্না কাঁদিছে। হঠাৎ করে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কয় সালাবারে তওবা করো। সালাবা তওবা করে আমার মুসলমান পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী সালাবার তওবা করে আদেশে সালাবা তওবা করিয়া জমিনের মধ্যে বয়ে পড়ে বলে, নবী গো, আমার পিছনের শিরাটার মধ্যে মনে হয় যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলে, সালাবারে কি বলতে চাও? বলে, হুজুর, আমার রগের শিরার গুড় দিয়া মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার নবী বলে, সালাবারে আজরাইল হাজির হয়ে গেছে রে সালাবা। আমার নবী কই, সালাবারে মালাকুল মউত, মালাকুল মউত তোমার কাছে চলে এসেছে, কারণ তুমি দীর্ঘদিন না খেয়ে আসো না ঘুমায়া, ওই পাপের ভয়ে কত কান্না কেঁদেছো রে সালাবা। এখন তোমার দেহ চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ও যুবক, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসলে সাহাবীরা, আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। নবীজি কয়, আমার সালাবারে নিজ হাতে আমি কাপড় পরাবো। সালাবারে কাপড় পরানো হলো। আমার নবী কয়, আজকের জানাজার নামাজ আমি সালাবার পরাবো। আমার নবী হলো ইমাম, সাহাবীর ইমাম হবে আমার নবীজি। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা যাও সালাবার দেহখানা নিয়ে ওই বড় ময়দানে দাঁড়াও। আমার নবী সাহাবীরা বলে, হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লোকে এত বেশি না, এই ময়দানে দাঁড়ালেই হবে। আমার নবী বলে, যাও ওই বড় ময়দানে নিয়ে যাও, বড় ময়দানে নিয়ে যাও। সালাবার লাশ মুবারক সাহাবীরা যখন খাটের মধ্যে নিয়ে, মুসলমান শুনে নাও, এই কালেমা পড়তে পড়তে তওবা করতে করতে যখন নিয়ে যায়, দোয়া করতে করতে যখন রওনা হয়ে গেলেন, আমার নবীজি অনেকখানি পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? আমার নবী কয়, ওমর রে, আমি কিভাবে আসবে? এত পরিমাণ লোক, আমার এত পরিমাণ লোক, এই লোকের মধ্যে আমি হাঁটতে পারি না। আমার নবী ডাকতে বলে, ওমর রে, আমার সালাবার জানাজার নামাজ অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, এত পরিমাণ ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছে রে, আমি নবী
আস্তে আস্তে লাশখানা নিয়ে যাও। লাশখানা নিয়ে যাওয়া হলো। নবীজি গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি কেমনে আসবো? এত পরিমাণ লোক, এত পরিমাণ ফেরেশতার সামনে, এত পরিমাণ রাস্তা ব্লক করে রাখছে, আমি নবী আগাইতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া সালাবার জন্য রাসূলুল্লাহ দুটি হাত উঠায়া দোয়া করলেন। নবীজি দোয়া করে বলে, আল্লাহ, আমার সালাবা পাপকে এত ভয় করত, শুধু দু নয়নে একটা বেগানা নারী চেহারা দেখেছে। আল্লাহ নবী গো, আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ, আমার সালাবা শুধু বেগানা নারীকে চেহারা দেখার কারণে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। আর আমার দেশের আলেমরা কাই আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকারে দেখো, আর জালিমেরা শুনে নেয়। নবীর সাহাবীরা বেগানা নারী দেখার কারণে পাপের ভয়ে কাঁদতে কাঁদতে জীবন দিয়া গেছে। আর আমার দেশের আলেমরা যদি বলে নারীকে দেখা যায় যাচ্ছে, আজকে সমাজ আমি কেমনে বাঁচাবো, জাতিকে আমি কেমনে বাঁচাবো? আমার সমাজ এমনি, জাতি এখন শেষ, সমাজ এখন শেষ। আর এই সমাজে যদি এমন উল্টো পাল্টা কথা বলা হয়, আল্লাহর কসম আমার জাতি শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান রে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মনহাবিব আমার, মুক্তির কারণে লো এমন হাবিব আমার, মুক্তির কারণে লো ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলে যাই, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, আমার সালাবার জন্য সবাই দোয়া করো। সবাই দোয়া করলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা খুলে অসংখ্য ফেরেশতারা অপেক্ষা করে, অসংখ্য হুর গেলে মানের অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সালাবারে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা প্রস্তুতি আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি যুবকদের বলে যাই, ও যুবকেরা, জান্নাত যদি পেতে হয় রে যুবক, তাহলে আমাদের অবশ্যই ইসলামের বিধান মেনে চলতে হবে। রাসূল বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। তার ভিতরে একটা হলো মুসলমান। দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, ও মুসলমান, এই জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। আমাদের এই জিহ্বা দিয়ে গাঁজা মদ খাওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মদের আড়তে বসা যাবে না। আর দু পায়ের মধ্যে 2 নাম্বার হলো দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, এটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না। স্ত্রী ব্যতীত স্বামী অন্য কোন নারীর কাছে যাবে না, আপনার বিবি অন্য কোন পুরুষের আসক্ত হবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে, আমি জামিনদার হয়ে গেলাম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আমি আকবার। যুবকদের বলি, যুবকেরা শুনে নাও, যুবকেরা শোনো, নবীর সাহাবীদের ইতিহাসগুলো থেকে শিক্ষা নাও, নবীর সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আর একজন যুবক সাহাবী, আমি আজকে যুবক ভাইদের দেখে কথাগুলো হলো ওয়াজের লাইন অন্য দিক থেকে আপনাদের দিকে নিয়ে গেলাম। ও যুবক, আর একজন যুবক মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করত। নবীর পিছে যুবকেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত। কারণ নবী নিজেই বলছে, সাহাবীরা রে, যে ব্যক্তি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একজন যুবক মুসলমান রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে। যুবক আমার বাবারা শুনে নাও, কিন্তু এই যুবকের প্রতি আকৃষ্ট হলো একজন অমুসলিম নারী। প্রতিদিন রাস্তা দিয়ে যায়, প্রেমের পায়গাম দেয়, প্রেমের অফার দেয়, ভালোবাসার অফার দেয়। যুবক বলে, নারী রে, তুমি আল্লাহর ভয় করো, আমার নয়। আজকে যুবকদের বলতে গেলে বড় কষ্ট হয়। আপনার আমার নবী, তিনিও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আদম নবীর মুসলমান, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে, নবীর দাদাও আমার নবীর অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। নবীর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, উনিও আব্দুল্লাহর অনুমতি নিয়ে, আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে বিয়ে করেছে। আমার নবী মা আমেনা মুসলমান, আমার নবীজি মুসলমান, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন খাদিজারে বিয়ে করেছিলেন তার চাচার অনুমতি নিয়ে। মুসলমান শুনে নাও, যত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সবাই তো অনুমতি নিয়েছিলেন। আজকে আমাদের যুব সমাজ, আমার দেশের জনগণ, আমার দেশের নেতারা এখন এমন আইন করেছে 18 বছর আর 22 বছর হলে অনুমতি লাগবে না। আজকে আমার সমাজ শেষ, আমার জাতি শেষ। ইসলামের বিধান ছেড়ে দিয়া আজকে আমরা মন গড়া মতো চলা শুরু করেছি। আল্লাহর আদালতে জবাব দিবা কি? ওখানে জবাব দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের ওই যুবক সাহাবী গো, উনি কি করলেন? উনাকে প্রেমের প্রস্তাব দিতে লাগলেন, ভালোবাসার প্রস্তাব দিতে লাগলেন, সব প্রত্যাখ্যান করলেন। একদিন রাসূলুল্লাহ গভীর ইশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতে বলতে একটু সময় বেশি হয়ে গেছে। সাহাবী আসতেছিল, হঠাৎ করে ওই যুবতী মানুষ দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যে প্রথম প্রেমের অফার দিল, যুবক প্রত্যাখ্যান করল। এরপরে যুবকের সামনে গায়ের জামাটা খুলে ফেললো, যুবক চক্ষু দুটো বন্ধ করে ফেললো। এবার পণ্যের কাপড়টা খুলে ফেললো, একবার উলঙ্গ হয়ে গেল। যুবক একটা চিৎকার মেরে ডাকতে বলে, আল্লাহ তোমার হাতে আমার ঈমান, তুমি আমাকে রক্ষা করো গো মালিক, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আল্লাহ, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আমার নবীর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, এমন কোন কাজ আমারে করায় না। একটা চিৎকার যে জমিনের মধ্যে পড়ে গেছে, যুবক বেহুশে পড়ে আছে। ফজরে আজান হয়ে গেল। যুবতী কি করলেন? তার হাত ধরে টানতে টানতে রাস্তার মধ্যে ফেলে রাখলো। সকালে ফজরের নামাজ আদায় করে নবীর সাহাবীরা রাস্তা দিয়ে যায়, দেখে যুবক সাহাবী পড়ে আছে। তাকে আতাসিং করে বাড়ি নিয়ে গেলেন। হুসকল কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, হুশ হয় নাই। হঠাৎ করে রাত্রে গভীরে হুশ হয়ে আসলো যুবকের, হুশ হলো। যুবক বলে, আমার আব্বা জান, আমাকে একটা কাগজ দেন। কাগজ দেওয়া হলো। বলে, আব্বা আমাকে একটা কলম দেন। কলম হাতের মধ্যে নিয়ে যুবক লিখে দিল, আমার আব্বা জান, আপনি আমার পিতা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আমি আপনার সন্তানে, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ প্রতিটা সন্তান তার বাবার প্রতি 14টা হক, মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা, মোট 14টা হক। আব্বা গো, আমি কলিজার টুকরা হয়ে একটা আদায় করতে পারলাম না। আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, লিখে দিলেন আব্বা জান, আমি যদি রাতের অন্ধকারে মারা যায়,
আমার লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার কাপন দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার দাপন করাইবেন ঘরের মধ্যে। আমার আব্বা যান পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। এইটা কাগজের মধ্যে লিখেই যুবক ইন্তেকাল করলেন, মারা গেলেন। আমার নবীজি কয়েকটা দিন যাওয়ার পর আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আপনার যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন নবী গো। নবী বললেন, আমার যুবক সাহাবী আজ কয়দিন নামাজে আসে না। ও মুসলমান শোনো, যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি 10 দিন পরে যদি 2 দিন নামাজে না আসেন, অমুকরে জিগাইবে, অমুকরে তো দেখি না, অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা বন্ধুতায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমার যুবক সাহাবী তো আমি দেখি না। সবাই বলে, হুজুর নিশ্চিত কোন কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী বললেন, না আমি নিজে যাব। রাসূলুল্লাহ চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক বাবারা শুনে নাও, শুনে নাও। চলে গেলেন যুবকের বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী ডাকতে বলে, ভাই ডাকতে বলে, বাবা যান। আমার যুবক সাহাবী কোথায়? বলে, আমি বলতে পারি না। আমার নবী কয়, বলতে পারেন না? আজ কয়টা দিন আমি দেখতে পারি না। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, একমাত্র বাবা জানে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, ওই বাবার জিগাইবেন, বাবা বলবেন, দুনিয়ার মানুষ শোনো। আমার মন বলে, অল পৃথিবীর পাহাড়গুলো যেন আমার মাথার উপরে পড়ছে। আজকে যারা বাবার লাশ নিয়েছেন কাঁধে, তারাও বলবে, দুনিয়ার মানুষ বাবার লাশ কত ভারী, মায়ের লাশ কত ভারী। সাহাবীর বাবার চোখ দিয়ে টাস করে পানি ছেড়ে দিছে। আমার নবী বলে, আপনি বলতে পারেন না, তবে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? বলে, নবী গো, বড্ড মায়া করতাম সন্তানটাকে, বড্ড ভালোবাসতাম। বলে, কোথায় গেছে? বলেন, হুজুর আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। নবী হঠাৎ করে তাকায় দেখে ঘরের মধ্যে নতুন মাটি কুড়া। নবী বললেন, সাহাবী রে, ও সাহাবীর বাবা, কেন ঘরের মধ্যে নতুন মাটি কুড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জেনেই গেছেন, আমি আর আপনারে কি বলবো। এই যে নতুন মাটি খুঁড়া দেখলেন, এই কবরটা, এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানের শোয়া দিছি। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আপনি মাটি করে দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরো সন্তানের চির বিদায় করে দিয়েছি নবী গো। আবার নবী ডাকতে বলে, আমার কেন জানাও নাই? তোমার ছেলে মারা গেছে, কাউকে বলো নাই, কেন ঘরের মধ্যে দাফন দিছো? বলে, নবী আমি উত্তরে দিতে পারবো না। ও রাতের একখানা চিঠি লেখা আছে। যুবকের বাবা চিঠিখানা নিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবীজি চিঠিখানা দেখিয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে, জিবরিল আমিন রে, আমার বলে দাও, আল্লাহ আমার যুবক কি অপরাধে মারা গেল, কি হয়েছিল একটু জানতে চাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিঠিখানার মধ্যে পড়া আছে, এই যুবক গভীর রাত্রে একটা মেয়ের হাতে ধরা পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছিল। ওই যুবক মনে করছে তার সঙ্গে হয়তো অপকর্ম হয়েছে, তার সঙ্গে জিনা ব্যভিচার হয়েছে। এই ভয়ে মনে করছে ওখান থেকে যদি মানুষ তাকে উদ্ধার করে, যখন তারে কবর দিবে, বলবো ওই জিনাকারী নবীর সাহাবী, ওই জিনাকারীর কবর। এই জন্য যুবক বলেছে তার কবরটা যেন কোনো গোরস্থানে না দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা বলেছে যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। কারণ যদি মানুষ জানে কি হয়েছে, বলবে অমুকের ঘরে ধরা পড়ে মারা গেছে, সবাই জানবে যুবকটা জিনাকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের পর আঘাত আসবে, আপনার কলঙ্ক হবে। নবী গো,
আর দাফন কাপন এই রাত্রে ঘরের মধ্যে বলতেছে যাতে কেউ না জানে গোপনে মারা গেছে। আমার নবী বলে জিবরিল রে, ও জিবরিল তুমি সংবাদ আমারে জানায়া দিয়া গেলা, আমার যুবকের অপরাধ কি কয় নবী গো? যুবক জীবন দিয়া গেছে, ইজ্জত দেই নাই। ওই মহিলার হাতে যুবকের ইজ্জত যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার যুবক এত ইসলামকে ভালোবাসে, আপনার যুবক কেমন ভাবে আপনাকে ভালোবাসে, ওই যুবক এমন ভাবে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। নবী গো জীবন দিয়া গেছে তবু ও নবী অন্যায় করে না, অন্যায় করে না। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই মহিলার বাড়িতে চলে গেলেন। নবী ওনার জন্য দোয়া করে যে মহিলাকে ঘরের ভিতর থেকে ডাক দিলেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অমুসলিম নারী, আমি মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে এত ভালো আমি আগে জানতাম না, আপনার ধর্ম এত ভালো আমি আগে জানতাম না। নবী গো আমি মনে করেছি ওই যুবককে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, কিন্তু যুবক জীবন দিয়ে গেছে, আমার দিকে তাকায় দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এত রকম আলিঙ্গন করলাম, একবারও আমার দেহের দিকে তাকাই নাই, মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমি মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে। আল্লাহু আকবার। যারা প্রমাণ হয় মুসলমান জিনা ব্যভিচার করে না। আজকে প্রায় পত্রিকার মধ্যে দেখি অমুক বক্তা, অমুক হুজুর রিসোর্টে ধরা পড়ছে, অমুক বক্তা কোথায় গেছে, মুসলমান শোনো বলদ করছে। এটা ইসলামের জন্য বড় কষ্ট লাগে রে। আর ইসলাম সত্য ধর্ম, ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করা যাবে না। এটা নবীর সাহাবীরা শিক্ষা দিয়েছে, নবীজি শিক্ষা দিয়েছে। আজকে যারা আমরা দাড়ি টুপি লাগাইয়া ইসলামকে কলুষিত করতে চায়, আমি মনে করি তারা মুসলমানের ভিতরে পড়ে নাই, ওরা জালিমদের অন্তর্ভুক্ত। চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহিলা ভিতর থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার তওবা করে দেন। কারণ মুসলমান যে নারীর সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারীর সতীত্ব নষ্ট করে না। আরে আলেমরা এই একটা আয়াতের তাফসীর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ইমানদারেরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, মানুষে বলে না, ইমানদারদের বলছি, ইমানদারেরা শোনো শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, ওরে মুসলমান পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গোমান্নরে গম পালানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও। এখন ইসলামের মধ্যে ঢুইকা জিনা করবি, ইসলামের মধ্যে ঢুইকা পরের মায়া নিয়ে কোথায় যাবি? ওই রিসোর্টে যাবি। ইসলামের মধ্যে ঢুইকা কোথায়? আপনাদের সিলেট শহরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একটা সুলতান গ্রেড হয়েছে মুসলমান, এত হাজার হাজার মানুষ জিনায় লিপ্ত হয়ে যায়। শোনো, এই চার বাগানে কয় বেগানা নারী নিয়ে যাবি? এটা ইসলামের মধ্যে ঢুকলে করা যাবে না, করা যাবে না। আমার নবীজি তওবা করায়া দিলেন, আমার নবীজি তওবা করায়া কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি রাসূলের সাহাবীদের ইতিহাসটা একটু পড়বেন। এই যুবক সাহাবী জীবন দিয়া গেছে, কিন্তু বেগানা নারী চেহারা দেখে নাই। সে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহ আমাকে নিয়ে যাও, দুনিয়া থেকে চলে গেছে। আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের বলবো, অন্য ভাইদেরকে বলবো, তরিকাপন্থী ভাইদের বলবো, আল্লাহর রাস্তে নারীর সতীত্ব পাহারা দিবেন, নারীর সতীত্ব রক্ষা করবেন। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। এক নম্বরে একত্ববাদ, সত্য আপনার কি সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, শান্তি। এরপর নারীর সতীত্ব পাহারা দেওয়া, এ নিজে না এক অন্যরে খাওয়ানো, নিজে গম না পেরে অন্যরে গম পাড়ানো।